একটা সময় ভাবা হতো ডিজিটাল পেমেন্ট মানে ঝামেলা, ক্যাশলেস কথাটা ছিল শুধুই পোস্টারে, বাস্তবে না। তবে সময় বদলেছে। আজকের এই যুগে টাকা লেনদেন করা যেন একটা জাদুর মতো। এক ক্লিকে টাকা পাঠানো, টাকা গ্রহণ, সবকিছুই অত্যন্ত সহজ এবং হাতের মুঠোয়। কিন্তু এই জাদুর পেছনে লুকিয়ে আছে অসংখ্য প্রযুক্তি, নিরাপত্তা আর প্রতিযোগিতার গল্প, যা বোঝা অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায়। গুগল পে হলো সেই জাদুকর যা বৈশ্বিক অর্থ ব্যবস্থাপনার এক যুগান্তকারী বিপ্লব আনছে। কিন্তু বিপ্লবের গল্পটা বাইরে থেকে যত সহজে মনে হয়, ভেতরে ছিল এক অজানা লড়াই। লড়াই শুরুটা ছিল ঝড়ের মধ্যে নৌকা চালানোর মতো। গুগল যখন তাদের প্রথম ডিজিটাল পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো, তখন নেটওয়ার্ক সমস্যায় ট্রানজ্যাকশন আটকে যেত, ব্যাংক সার্ভার রেসপন্স দিত না, ইউপিআই প্রযুক্তির প্রতি মানুষের অবিশ্বাস। এছাড়াও বিশ্ববাজারে ভেনমো ফর বিজনেস, অ্যাপল পে, ফোনপের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেমে বাজারে একচেটিয়া দাপটের মধ্যে গুগলের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে বারবার তাদের কাছে হারতে হয়েছিল। ওসামা বেদিয়ার এবং স্টেফানি টেলিনিয়াস গুগলের ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার প্রথম উদ্যোগটি নেয়। সামা বেদিয়ার মূলত 2011 সালে পেপাল থেকে রিজাইন করে গুগলে এসে দায়িত্ব নেয়। পেপাল ও ডিজিটাল পেমেন্ট জগতে এক প্রভাবশালী জনপ্রিয় প্ল্যাটফর্ম। 8 বছর পেপারে চাকরি করার পর 2011 সালে এসে ওসামা বেদিয়ার গুগলে যোগ দেয়। গুগলে আসার পরে ওসামা বেদিয়ার এবং গুগলের ই-কমার্স অ্যান্ড পেমেন্ট সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট স্টেফানি টেলিনিয়াস মিলে সেই বছরই অর্থাৎ 2011 সালে গুগলের প্রথম ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুগল ওয়ালেট লঞ্চ করে। গুগল ওয়ালেট ছিল গুগলের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিনিয়োগ। মাস্টার কার্ড, স্প্রিন্ট, এমনকি মিডিয়ার সবাই বলে উঠল এটাই ভবিষ্যৎ। ফোন দিয়ে পেমেন্ট, ওয়ালেটের দিন বুঝি ফুরল। কিন্তু 2 বছর পর দেখা গেল গুগল ওয়ালেট হয়ে দাঁড়ায় এক ব্যর্থ স্বপ্নের নাম। বিলিয়ন ডলারের বিনিয়োগ সত্ত্বেও ডাউনলোড কম, অ্যাপ ক্র্যাশ, বারবার লগ ইন সমস্যা, জটিল পেমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া, সবকিছু বিবেচনায় মানুষ আর গুগল ওয়ালেটের প্রতি আগ্রহ দেখেনি। আর বেরিয়ারও চুপচাপ তখন গুগল ছেড়ে বেরিয়ে চলে যান। ইঞ্জিনিয়ার জনাথন ওয়াল সরাসরি কোনো রং-ঢং শব্দ ছাড়াই বলেন, গুগল ওয়ালেটের একটাই দুর্বল জায়গা ছিল ক্যারিয়াররা। ক্যারিয়ার হলো সে সময়কার মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী কোম্পানিগুলো, যেমন ভ্যারিজন, টি-মোবাইল, স্প্রিন্ট। গুগল ওয়ালেট একটি মোবাইল পেমেন্ট অ্যাপ ছিল, যেটি ফোনের এনএফসি আর নিয়ার ফিল্ড কমিউনিকেশন চিপ ব্যবহার করে কাজ করত। এই ফিচার ঠিকভাবে কাজ করতে হলে ক্যারিয়ারদের সহযোগিতার দরকার ছিল। কিন্তু বাস্তবে কি হলো? AT&T, টি-মোবাইল, ভ্যারিজন নিজেরাই পরে নাম বদলে সফট কার্ড নামে একটি পেমেন্ট সিস্টেম চালু করেছিল। তাই তারা গুগল ওয়ালেটের অ্যাক্সেস ব্লক করে দেয়, শুধু স্প্রিন্ট অ্যাপটিকে সমর্থন করেছিল। ক্যারিয়ারদের এক রেখা বাধার মুখে পড়েও গুগল ওয়ালেট মুখ থুবড়ে পড়ে। কিন্তু এখানে কি সব শেষ? না। এবার গুগল একটি পথ খুঁজে পায়। 2015 সালে হঠাৎ করে গুগল নিয়ে আসে অ্যান্ড্রয়েড পে। তাহলে এর মধ্যে ভিন্ন কি ছিল? ভিন্ন এটাই যে এবার আর অ্যান্ড্রয়েড পে ক্যারিয়ারদের দয়ার উপর নির্ভর করেনি, বরং গুগল সরাসরি হাত মেলায় ভিসা, মাস্টার কার্ড এবং বড় বড় ব্যাংকের সাথে। 2018 সালে অ্যান্ড্রয়েড পে আর গুগল ওয়ালেটের দুয়ের মিলনে হয় নতুন এক নাম, গুগল পে। তাদের ভাবনা ছিল সোজাসাপটা। তারা চেয়েছিল ভিসা ও মাস্টার কার্ডের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে তারা তাদের পেমেন্ট সিস্টেমকে বিশ্বজুড়ে গ্রহণযোগ্য করে তুলবে। ডিজিটাল পেমেন্টকে এমন এক নতুন মাত্রায় নিয়ে যাবে যেখানে ব্যবহারকারীরা এক ক্লিকে নিরাপদ ও সহজে লেনদেন করতে পারবে, যাতে কার্ডের তথ্য বারবার দিতে না হয়, বরং একবার সেট আপ করলে ফিঙ্গারপ্রিন্ট বা ডিভাইস অথেন্টিকেশন দিয়ে লেনদেন সম্ভব হয়। ভিসা ও মাস্টার কার্ডের সাথে অংশীদারিত্বের ফলে গুগল তাদের পেমেন্ট সিস্টেমকে হাজার হাজার ওয়েবসাইট, বিভিন্ন শপিং মল, দোকানে গ্রহণযোগ্য করে তোলে, যাতে ব্যবহারকারীরা যে কোনো জায়গা থেকে গুগল পে বা অ্যান্ড্রয়েড পে ব্যবহার করতে পারেন। গুগলের লক্ষ্য ছিল ব্যাংকগুলোর অবকাঠামো ব্যবহার করে গ্রাহকদের জন্য আরও উন্নত ফাইন্যান্সিয়াল এক্সপিরিয়েন্স তৈরি করা, যাতে গুগল পে শুধুমাত্র পেমেন্ট অ্যাপ নয়, বরং ওপেন ব্যাংকিং প্ল্যাটফর্মে পরিণত হয়। এছাড়াও ভিসা মাস্টার কার্ডের টোকেনাইজেশন প্রযুক্তি চালু করে গুগল কার্ডের তথ্য গোপন রাখার ব্যবস্থা করে, যাতে গ্রাহকের তথ্য চুরি হওয়ার ঝুঁকি কমে যায় এবং লেনদেন আরও নিরাপদ হয়। এখন গুগল পে এত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে সারা বিশ্বে কোটি কোটি গ্রাহক ডিজিটাল পেমেন্ট হিসাবে গুগল পেকেই এগিয়ে রাখে।